এত বড় সমাবেশ স্বাধীনতার পর আর কখনো হবে না, আল্লাহর রহমতে এটা আমরা আশা করি। সারা দেশের মধ্যে মানুষ এটা উজ্জীবিত হয়েছে, তারা একটা নূতন বাংলাদেশ দেখতে চায়, এই রাষ্ট্রে একটা সংস্কার চায় এবং চিরতরে ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র চায়। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মেরু তৈরি হতে যাচ্ছে। বাংলাদেশে 52 বছর থেকে এক সিস্টেমের রাজনীতি চলছে, দখলবাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এরপর হলো এফটিজিং, দেশের টাকা বিদেশে পাচার। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি গত 52 বছর যা হয়েছে বাংলাদেশ কেন্দ্রিক হয়নি, বরং প্রত্যেকেই নিজের কেরিয়ার গড়ে বিদেশে বেগমপাড়া তৈরির চিন্তা ভাবনা, এগুলোই আমাদের রাজনীতি। এর বাহিরে আগামীকাল ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা, তাদের পক্ষে রাজনীতির একটা নতুন মেরু তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনে দিনে গণমানুষের সংগঠনে পরিণত হচ্ছে, আর গণমানুষের সংগঠন জাতীয় রাজনীতির প্রয়োজনে মাঠে থাকবে, এটাই স্বাভাবিক। তো এই মুহূর্তে জাতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, বিশেষ করে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে এই নিয়ে এক ধরনের শঙ্কা মানুষের মধ্যে কাজ করছে। কারণ অনেক স্বার্থান্বেষী মহল তারা জুলাইয়ের গণ আন্দোলনের ফলাফলকে এক কথায় বলতে গেলে বানচাল করে দেওয়ার চক্রান্ত করছে। এই অবস্থায় মানুষের মধ্যে প্রত্যাশা আছে, যারা দেশপ্রেমিক রাজনৈতিক দল তারা এই মুহূর্তে সামনের কাতারে থাকবে। সেই জনতার দাবিকে মূল্যায়ন করেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পর্যায়ে মহাসমাবেশের আয়োজন করছে। দেখুন, এই প্রোগ্রাম নিয়ে আশাবাদী আমরা, যে কমপক্ষে যদি মানুষ হিসেবে বলেন যে আমরা চাই 1 মিলিয়ন মানুষ কমপক্ষে হবে ইনশাআল্লাহ। এবং আমরা সারা দেশের প্রস্তুতি এই পর্যন্ত আমাদের কাছে যে ডাটা আছে তাতে এটা অনুমেয় হচ্ছে যে ন্যূনতম 10 লাখ মানুষ হবে ইনশাআল্লাহ। এবং এক্ষেত্রে শুধু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক কর্মী তারাই যে আসছেন এমনটা কিন্তু না, বরং সময়টা হচ্ছে এমন যে এখন ইসলামপন্থীদের একটা ঐক্যের ভাবনা চলছে এবং এই আওয়াজটা মাঠে এবং নেতৃত্ব পর্যায় থেকে এমনভাবে ছড়িয়ে গেছে, মানুষ এখন বেশ আগ্রহী ইসলামিক ঐক্য নিয়ে। সুতরাং সব ঘরানার লোকই কিন্তু এখানে আসছে। ইসলাম দেশ এবং মানবতার পক্ষে যে দলগুলি এবং মতগুলি কাজ করছে, সব ঘরানার লোক এখানে কালকে সমাবেশ ঘটবে ইনশাআল্লাহ। মোটামুটি এরকম আমাদের কাছে একটা আভাস আছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মেরু তৈরি হতে যাচ্ছে। বাংলাদেশে 52 বছর থেকে এক সিস্টেমের রাজনীতি চলছে, দখলবাজ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এরপর হলো এফটিজিং, দেশের টাকা বিদেশে পাচার। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি গত 52 বছর যা হয়েছে বাংলাদেশ কেন্দ্রিক হয়নি, বরং প্রত্যেকেই নিজের কেরিয়ার গড়ে বিদেশে বেগমপাড়া তৈরির চিন্তা ভাবনা, এগুলোই আমাদের রাজনীতি। এর বাহিরে আগামীকাল ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা, তাদের পক্ষে রাজনীতির একটা নতুন মেরু তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আমি যতটুকু জানতে পেরেছি আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত হলো যারা পিয়ারের পক্ষে এবং আমাদের যে মৌলিক দাবি এক কথায় চলে আসে, ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা, তারা আগামীকাল এখানে আসবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, আমাদের মার্চ ফর গাজা হলো, হেফাজতে ইসলামের সমাবেশ হলো। তো মার্চ ফর গাজা এটা একটা অরাজনৈতিক প্রোগ্রাম ছিল, এরপরে হেফাজতে ইসলাম তো অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক প্রোগ্রাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের বৃহৎ একটি ইসলামী সংগঠন, প্রত্যেকটি এলাকায় যার হাজার হাজার কর্মী রয়েছে। তো একটা পরিবর্তিত বাংলাদেশের ফেসিবাদের পতনের পর ইসলামী আন্দোলনের যেহেতু এটা প্রথম সমাবেশ এবং এটা একটা পিক টাইম আমি বলতে পারি, বাংলাদেশের একটা সন্ধিক্ষণের মাঝে যাচ্ছে এবং বাংলাদেশের আপামর জনগণ চাচ্ছে রাজনৈতিক একটা গুণগত পরিবর্তন। সে হিসাবে ইসলামী আন্দোলনের এই বার্তাটা তৃণমূলে ছড়িয়ে গিয়েছে এবং আগামীকালকে বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ একটা মহাসমাবেশ হচ্ছে ইনশাআল্লাহ। আসলে আগামীকালকে যে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেটা ভিন্ন রকম একটা আমেজ তৈরি হয়েছে ইতিমধ্যে সারা বাংলাদেশের মধ্যে। আর বিশেষ করে আমার যেহেতু বাসা হচ্ছে কাকরাইলে, আর কাকরাইল থেকে এখানে আসছি, আর আজকে আসার পরে মনে হচ্ছে যে আজকেই সমাবেশটা মনে হয় অনুষ্ঠিত হবে। তো এইরকম একটা ফিল নিচ্ছি। আর বিশেষ করে এখানে সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে যেভাবে মানুষ আসা শুরু করেছে। আগামীকালকে আমাদের শাইখে চরমুনাই বলেছিলেন যে টর্নেডো হবে, এর চাইতে বিশাল কিছু হওয়ার সম্ভাবনা আছে।